কি মাখবো? হ্যালো তাই না? এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বাইরে খুব একটু ভালো একটু আছো। ঠান্ডা আমরাও পড়ে খুব গেছে। ভালো আছি। তো ওরে বাবা আরও রে একটি বাবা, নতুন তুমি ভ্লগে এত আমার চোখ চ্যানেলে বড় বড় তোমাদের করছো সবাইকে কেন? স্বাগত। কি তো হয়েছে? দেখো, এটা সবাইকে একটু গুড সকালবেলা মর্নিং মামাম বলে সোনা দাও ঘুম তো। থেকে উঠে পড়েছে। সবাইকে একটু তো গুড আমি ওকে মর্নিং তোলার বলে দাও চেষ্টা তো। বলো করছিলাম, আর গুড ওর সাথে ঘুম থেকে মর্নিং। ওঠার পর এরকমভাবে সবাই একটু শীতে মজা করে নিই। কেমন আছো? ও বাবা, হাই উঠে গেছে আমার মাথার। বলে দাও তো মাম্মাম সবাইকে একটু, বলো তো গুড মর্নিং। সবাই এই শীতে কেমন আছো? সবার চা খাওয়া হয়ে গেছে? সোনা, আমার পুকু। তো যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য মাম্মামকে আমি টুপি টুপি এরকম করে পরিয়েই দিয়েছিলাম। আর আমাদের এই সামনের উঠোনটায় বেশ সুন্দর রোদ পড়ে, তো ও বাবার সাথে এরকম উঠোনে ঘুরছিল। আর কি বলো তো, বলে সকালের রোদ লাগানোটা বাচ্চাদের জন্য ভালো। তো ওই জন্য মাম্মাম ঘুম থেকে ওঠার পরে প্রতিদিনই এরকম করে উঠোনে নয় ছাদে গিয়ে একটু একটু করে রোদ খায়। তো বাবা ওকে নিয়ে এরকম ঘুরছিল, ততক্ষণে আমি ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো আমিও সেই মতন করে সময় থাকতে থাকতে, আর ওকে কেউ ধরলে কোনো কাজ করা যায় বা নিজের খাওয়া এগুলো করা যায়। তো তারপর মামাম সোনা ঘুরতে ঘুরতে দাদুর কোলে ঘুমিয়ে গেছিলো, তো আমি ভাবলাম যে ততক্ষণে একটুখানি রান্নাটা করে নিই। তো ভাবলাম ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটা করে নিই, তো এখানে আমি একটু রান্না করে নিচ্ছিলাম। তো রান্নাটা শেষ হতে না হতেই দেখলাম এখানে মাম্মাম সোনা উঠে গেছে। তো ওকে উঠিয়ে নিচ্ছিলাম একটুখানি আমি আদর করে, খেলা করে, ওর সাথে মজা করে। তো তারপর আমি মাম্মামকে ফিট করিয়ে নিয়ে ওর ড্রেসটা চেঞ্জ করে আর চুলটা একটু বেঁধে দিয়েছিলাম, দিয়ে নিয়ে বাইরে চলে এসেছিলাম। আর যেহেতু আমাদের ততক্ষণে ব্রেকফাস্ট হয়নি আর অনেকটা লেট হয়ে গেছিলো, তো ভাবলাম যে চলো সবাই মিলে মাম্মামকে নিয়েই ব্রেকফাস্টটা করে নিই। ও ঘুমিয়ে থাকলে হয়তো হয়ে যেত। তো ভাবলাম যে ঠিক আছে চলো, তা মা বললো ওকে নিয়ে আয়, আমি কোলে কোলে নিয়েই ওকে নিয়েই ব্রেকফাস্টটা করে নেবো। যেহেতু ও উঠে গেছে আর একা একা থাকতে চাইছিল না, কান্না করছিল, তো হচ্ছে ওই জন্য ও আমাদের সাথে বসেই ছিল। আর আমরা ওকে কোলে নিয়েই বেশ ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পর দেখলাম মাম্মাম সোনার স্নানের টাইম হয়ে গেছে। তো ওকে ওই জন্য তেল মাখিয়ে ভালো করে, দেখো ওর দিদুন ওকে এখানে স্নান করিয়ে দিচ্ছে। আর যেমনটা আমি আগেও বলেছিলাম, মাম্মাম কিন্তু স্নান করতে ভীষণ মজা পায়। ও একদমই স্নান করার সময় কোনো রকম বিরক্ত হয় না। দেখো কি সুন্দর চুপ করে বসে বসে কিন্তু ও স্নান করে নিচ্ছে। যদিও এখন ঠান্ডার সময় বেশিক্ষণ জলে রাখা যায় না, কিন্তু হচ্ছে তাও ও কিন্তু জল ঘাটতেই বেশি পছন্দ করে। তো স্নান করানো হয়ে গেলে ওকে ফিট করিয়ে দিয়ে ও এরকম ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা। আর ও এই স্নান করার পর খেয়ে দিয়ে যে ঘুমটা দেয় না, সেটা একটু অনেকক্ষণ টেনে ঘুমায়। তো ওকে এখানে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর মামাম ঘুম থেকে উঠে গেছিল। এটা হচ্ছে গিয়ে সন্ধেবেলার ক্লিপ। আমি ওকে রেডি করে দিয়েছিলাম, ভেবেছিলাম আমরা একটা জায়গায় বেরোবো, তো ওকেও নিয়ে যাব। কিন্তু পরে বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড ঠান্ডা, যেহেতু একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর মাম্মাম মাঝে মাঝে একটু হাঁচি কাশি মতন দিচ্ছে, তো ওই জন্য আর ওকে আমরা নিয়ে যাইনি, ওকে রেখেই দিয়ে গেছিলাম বাবার কাছে। তো এখানে আমি আর মা দুজনে বেরিয়ে পড়েছিলাম, টোটো করে যাচ্ছিলাম। তো দেখো একটা জায়গায় এরকম প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো, তো আমরা আটকে পড়েছিলাম। তো তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে সোনার দোকানে। তো এই দেখো আমার এই শাখা বাঁধানোটা আমি বানিয়েছিলাম 2 বছর আগে। তো হচ্ছে বিয়ের পরপরই। তো এটাতে আমার একটু প্রবলেম হচ্ছে, এখন হাতে একটু ছোট হচ্ছে, আর হচ্ছে কি যে পিনগুলো সেগুলো একটু মাঝে মাঝে হাতের মধ্যে লাগছে। তো ওই জন্য আমি দেখাতে নিয়ে গেছিলাম যে যদি ঠিকঠাক মতন কিছু করা যায় তাহলে পড়তে একটু সুবিধা হবে, কারণ সামনে অনেক বিয়েবাড়ি অকেশান আসছে। তো আমি পড়তে পারছিলাম না, তো ওই জন্যই আমি ওই কাকুটার কাছে গিয়ে আমার শাখাটা দিয়ে আসলাম। তো তারপরে এখানে শীতের জিনিসপত্র দেখছিলাম উঠে গেছে। তো বেসিক্যালি দেখছিলাম মামামের জন্য ফুল প্যান্ট বা কিছু পাওয়া যায় কিনা, আর আমার গোপু সোনার জন্য সোয়েটার পাওয়া যায় কিনা।
তো ওই জন্যই গেছিলাম দোকানে, কিন্তু সেরকম আমার মামামের জন্য তো কিছু পছন্দ হলো না, আর মামামের সাইজেও এখানে প্যান্ট ছিল না, ফুল প্যান্ট, আর হচ্ছে কি আমার গোপু সোনার জিনিসও এখানে আমি পাইনি। তো তাই জন্য আমরা দোকান থেকে তার মতন করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। পরে বাবা ফোন করে বলল যে মাম্মাম সোনা একটু কান্নাকাটি করছিল, ঘুম থেকে উঠে গেছিলো, আর ওই জন্য আমি আর চলে এলাম তাড়াতাড়ি করে। তো তারপরে মাম্মাম সোনার সেদিনকে ফটোশ্যুট করেছিলাম আমরা একটুখানি আসার পরে। তো এরকমভাবে ওর 4 মাস 3 মাস কমপ্লিট হয়ে ও 4 মাসে পড়লো। তো ভাবলাম একটু ফটোশ্যুট করি, তো আসার সময় একটু বেলুন কিনে এনেছিলাম। তো ওই জন্য মাম্মাম সোনাকে এইভাবে বসিয়ে ফটোশ্যুট করছিলাম। দেখো তো মাম্মাম সোনাকে কেমন লাগছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমরা। ফটোশ্যুট হয়ে যাওয়ার পর মামামের খিদেও পেয়ে গেছিলো, একটু ঘ্যান ঘ্যান করছিল। তো তারপর আমি ওকে খাইয়ে নিয়েছিলাম, আর এটা রাত্রির এই বেলা, যে তখন প্রায় 10:30 11টা মতন বাজে। তো আমরা এখানে শুয়ে পড়েছিলাম, যদিও মামামের রাত্রির বেলায় ওর মর্নিং হয়, কারণ ও প্রায় সারা রাতই জেগে থাকে বলতে গেলে। তো তাও এখানে শুয়ে পড়েছিলাম আমরা, শুয়ে শুয়েই আমি মামামের সাথে খেলা করছিলাম, ওকে হাসানোর মাম্মাম, চেষ্টা করছিলাম। তো দেখো এই যে মাম্মাম, এই মাম্মাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।